দিনের দুটি বড় খবরের টানা আমাদের নজর রয়েছে। একদিকে যখন দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয় তা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কাজ করছে বুলডোজার দিয়ে প্রশাসন, এবং অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর, সেখানে ভয়াবহ বিস্ফোরণ। সেই বিস্ফোরণের ছবি একেবারে সিসি ক্যামেরার বন্দী হয়েছে। দুটি ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন, টানা আমাদের নজর রয়েছে এই দুটি ছবিতে। আমি শুরুতেই আপনাদের দেখাতে চাইবো যে আমতলায় কি পরিস্থিতি। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন, এই মুহূর্তে ছবিটা সরাসরি তুলে ধরবেন। কিন্তু শুরু থেকে আপনাদের ছবিটা এই কারণে আপনাদের সামনে রাখতে চাইবো যে প্রথমে নোটিশ দেওয়া হয়েছিল যে অবৈধভাবে এই 5 তলার যে কার্যালয় গড়ে উঠেছে সে নিয়ে নোটিশ দেওয়া হয়েছিল, শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু সেই শুনানিতে কেউ হাজির না থাকায় তা গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফে। 3টি বুলডোজার এসে পৌঁছয় সকালে। সেই সময়ের ছবি আপনাদের সামনে রেখেছি। প্রথমে শেড ভাঙার কাজ শুরু করে বুলডোজার দিয়ে প্রশাসন, এবং তারপর ভেতরে এই বিল্ডিং ভাঙার কাজ যখন চলছে সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি একবার সরাসরি এই মুহূর্তে ছবিটা জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ ঘটনাস্থল থেকে রয়েছেন। পার্থ, এখন কি অবস্থা? দেখো এই মুহূর্তে উত্তেজনা পরিস্থিতি। একজন তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে এই মুহূর্তে ধাওয়া করছেন। তিনি এখানে এসেছিলেন এবং তাকে এখানে উপস্থিত যারা ছিলেন তারা তাকে ধাওয়া করলো, তাকে জামার কলার ধরে তাকে মারধর করতে দেখা গেল। তাকে কোনো রকমে সেখানে ছুটে পালাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে একজন পঞ্চায়েত ছেলে, ও অভিষেকের আইটি সেলের ছেলে, পঞ্চায়েত সদস্য টিএমসি আইটি সেলের ছেলে আছে। ও বলছে ফলস খবর দিচ্ছে। এবং দেখাবো সামনে হচ্ছে ছুটছে এলাকার বাসিন্দারা তাকে হচ্ছে পঞ্চায়েত সদস্যকে ধরার জন্য, এবং এই মুহূর্তে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে এবং পঞ্চায়েত সদস্য একজন ছিলেন তাকে ধাওয়া করছেন এখানকার উপস্থিত বিজেপির কর্মী সমর্থকেরা, এবং তিনি হচ্ছে ছুটে এখান থেকে পালাচ্ছেন। এবং যেটা অভিযোগ কি মারধর করছে, ও ভুল বোঝাচ্ছে, মিডিয়ার সামনে বলছে যে মালপত্র নিয়ে চলে যাচ্ছে, ভাঙচুর করছে। কেউ নেয়নি, কোনো কিছু এখান থেকে নেওয়া হয়নি। সমস্ত বিডিও সাহেবের আন্ডারে ওগুলো কাউন্ট করা হচ্ছে, কত ল্যাপটপ কত কি পাওয়া গেছে সেগুলো সব ওখানে কাউন্ট হচ্ছে। কেউ নেয়নি, পুলিশ পাচ্ছে ওখানে। আর ও বাজে কথা বলছিল বলা হলো ডিলিট করো। ও রেকর্ডিং করছে, মোবাইল নিয়ে বাজে বাজে কথা বলছে। আমি দেখলাম তৃণমূলের সদস্য সেখানে ইনামনগর তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্য, তাকে হচ্ছে একেবারে দেখলাম ধাওয়া করা হলো, তাকে মারধর করা হলো। তিনি এখানে এসেছিলেন এবং এসে এখান থেকে তার বিরুদ্ধে অভিযোগ যে ভুল তথ্য পরিবেশন করছে, এবং তার পরবর্তীকালে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ কেন্দ্রীয় বাহিনী কোনো রকমে সামাল দেওয়ার চেষ্টা করে, ওই পঞ্চায়েত সদস্যের কাছে ছুটে কোনো রকমে পালায়। এবং একেবারে যে ছবি দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে যে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ কার্যালয়। সেই সাংসদ কার্যালয় দফায় দফায় একটা মাঝে মধ্যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। কিছুক্ষণ আগে এলাকার কিছু মানুষ তারা হচ্ছে বিক্ষোভ দেখাতে শুরু করে, তারা নিজেরা ভেতরে ঢুকে পড়ে। তারা বিজেপির কর্মী, তার মধ্যে ছিল কয়েকজন, তারা একটা অংশে তাদের ক্ষোভ উগড়ে দিতে শুরু করে, এবং সেই জায়গায় পরবর্তীকালে পুলিশ কেন্দ্রীয় বাহিনী তারা উপস্থিত থেকে পরিস্থিতি যখন সামাল দেয়, তার পরবর্তীকালে আবারও একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। এবং একেবারে এই মুহূর্তে কিন্তু দেখো শুভজিৎ, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে সাংসদ কার্যালয়, সেই কার্যালয়ের সামনে বিশাল সংখ্যায় বাহিনী মোতায়েন রেখে গোটা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের মধ্যে থেকে কাজ হয় সেই কাজটাই কিন্তু করা হচ্ছে। একেবারে এই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কার্যালয়। সেই কার্যালয় সামনে পুলিশ প্রশাসনে উপস্থিত থেকে তারা হচ্ছে এই মুহূর্তে হচ্ছে যে কার্যালয় ভাঙার যে কাজ সেইটা কিন্তু হচ্ছে। অন্যদিকে কথা বলবো অভিজিৎ দাস ববি, তিনি এখানে রয়েছেন, তিনি সাংসদ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেছেন। আপনি কার্যালয় ভেতরে না, এখানে আমরা আমাদেরকে মাননীয় বিডিও সাহেব, মাননীয়
আইসি সাহেব বলেন যে আপনারা যেহেতু সিনিয়র লিডার আপনারা আসুন, কারণ উইটনেস তো থাকতেই হবে। দরজাটা খোলার পরে ওদের যেটা ডিজিটাল যোদ্ধার ওর ঠেক আর কি, সে আইটি রুমটাকে খোলাতে তাতে প্রচুর পরিমাণে প্রায় 50-60টা ল্যাপটপ, 5খানা কম্পিউটার, অনেক ফোন এবং আদার্স যত মেটেরিয়ালস আছে এগুলোই আর কি দেখা হয়েছে। একটা ঘর সবে খোলা হয়েছে, বাকিগুলো খোলা হবে একের পর এক। এগুলো দেখতে হ্যাঁ, অনেকটা জাস্ট ওইটা দরজা খুলে দেখে নিয়ে এবং তারপর আমরা বললাম আমরা আসছি, কারণ আমাদের তো দরকার নেই, এটা প্রশাসন পুরো মাল মেটেরিয়ালসগুলো হেফাজতে নেবে। অভিযোগ মানে এটা তো বেআইনি, অবৈধ এমপির অবৈধ এমপি অফিস। অভিষেক ব্যানার্জি জেতাটাও অবৈধ, 7 লক্ষ ছাপ্পা ভোটে জিতেছে এবং এর এমপি অফিসটা অবৈধ, এর কোনো পারমিশন ছিল না। হ্যাঁ, এটাই এমপি অফিস, মূল অফিস, পুরোপুরি অবৈধ এটা। আপনারা ভেতরে প্রবেশ করেছিলেন মানে কি সাক্ষী হিসেবে ভেতরে গেলেন? হ্যাঁ, আমাদের উইটনেস হিসাবে তো থাকতেই হবে, কারণ পুলিশ প্রশাসনের কারণে এটা খুলেছে, তখন তো সাক্ষী হিসাবে থাকতেই হবে। আমরা দেখেছি এবং ওইটা আইটি রুমে যেটা ডিজিটাল যোদ্ধার রুম বানিয়েছিল সেখানে সমস্ত ল্যাপটপ, প্রচুর পরিমাণে ল্যাপটপ, একটা আলমারি ওয়ার্ড্রপ, এই আলমারি টাইপের খোলা হয়েছে, তাতে ল্যাপটপ ভর্তি এবং প্রচুর পরিমাণে কম্পিউটার রয়েছে, ডেস্কটপ রয়েছে। না, এগুলো তো ডিএম এর আন্ডারেই যাবে, তা ডিএম এর প্রতিনিধি হিসাবে বিডিও সাহেব রয়েছেন, উনি এগুলো সিল করে নিয়ে ওনার হেফাজত। কাজ চলছে? হ্যাঁ হ্যাঁ, ভাঙার কাজ চলবেই স্টেপ বাই স্টেপ। এত বড় বিল্ডিং ভাঙতে গেলে তো টাইম লাগবে। যখন ডিএম অর্ডার দিয়ে দিচ্ছেন আর তো কিছু নয়, কারণ ওর পক্ষে তো কিছু নয়। অনেকবার নোটিশ করে ডাকা হয়েছিল যে আপনি কি প্রমাণ আছেন, এর কি পারমিশন আছে, আপনি নিয়ে আসুন। ও কিছু আনতে পারেনি, ন্যাচুরালি তো ভাঙবে। অবৈধ এমপি অফিস ভাঙা হচ্ছে বলে লোকে এত আনন্দিত, এর মধ্যে লজ্জার কিছু নেই। আজকে আমতলার বুকে যে পাপ একটা কেন্দ্র ছিল, এইখানে বসে যে টোটাল ও অপারেট করতো ওয়েস্ট বেঙ্গল, সেইটাকে আজকে ভেঙে ফেলা হবে। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে দলীয় যে কার্যালয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ কার্যালয়, সেই সাংসদ কার্যালয়ে ভাঙার কাজ হচ্ছিল তখন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে 5তলা যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের ভেতরে এখন কিন্তু যারা আধিকারিকরা তারা রয়েছেন এবং থেকে অফিসের ভেতরে কি রয়েছে সেটা দেখছি। আমরা দেখতে পাচ্ছি যে কার্যালয়ের ভেতরের ছবি একটা জায়গাতে দেখা যাচ্ছে বাইরে থেকে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নানা সময় কার্যালয়ে আসতেন এবং এখান থেকে যে তার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কাজ সেটা কিন্তু এখান থেকে সারতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে কার্যালয় তার অফিসের ভেতরের ছবি দেখতে পাচ্ছি। এখানে সামনে যে কভার ছিল, জানালা ছিল, সেই সবটা ভেঙে দেওয়া হয়েছে। বাতানুকূল যন্ত্রগুলো ভেঙে বর্তমানে একবারে ঝুলছে। নিচের যে 1তলা এবং 2তলার এই যে অংশ সেটা ভাঙা হয়েছে এবং পরপর ধাপে ধাপে ভেতরে যেহেতু প্রচুর ফার্নিচার থেকে শুরু করে প্রচুর জিনিসপত্র রয়েছে, সেইগুলোকে মনে করা হচ্ছে সরানো হবে। আগে সরাবার পর পরবর্তী যে আবারও ভাঙার কাজ রয়েছে সেটা করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে কার্যালয়, সেই কার্যালয়ের মধ্যে একেবারে আজকে বুলডোজার চললো এবং সেখানে হচ্ছে যেমনটা অভিযোগ এই কার্যালয় বেআইনিভাবে হয়েছিল, যেটা অভিযোগ এই কার্যালয় তৈরি করার ক্ষেত্রে যে নির্দিষ্ট যে নিয়ম তা রয়েছে, অর্থাৎ কোনো রকমভাবে বিল্ডিং বানানোর জন্য বিল্ডিং প্ল্যান থেকে শুরু করে একাধিক জায়গা থেকে যে অনুমতি নিতে হয় সেই সমস্ত অনুমতি না নিয়েই কার্যালয় হয়েছিল এবং তারপরে হিয়ারিংয়ে তারা অংশ নেয়নি, কোনো নথি দেখাতে পারেনি এবং তারপরেই হচ্ছে জেলা প্রশাসনের সিদ্ধান্ত দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনে এই কার্যালয় ভেঙে দেওয়ার জন্য। একেবারে জেলা প্রশাসনের তরফে এই কার্যালয় ভেঙে দেওয়ার কাজ শুরু করেছে 3টি বুলডোজার। পার্থ, আমি আবার তোমার কাছে আসবো, তুমি ছবি দেখাতে থাকো আমাদের। এই যে 5তলা কার্যালয়, এই 5তলা কার্যালয় নির্মাণ হয়েছিল সম্পূর্ণ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে। নির্মাণের জন্য যে অনুমোদন নেওয়া প্রয়োজন সেই অনুমোদনটুকুও নেওয়া হয়নি। তারপর শুনানির জন্য নোটিশ পাঠানো হয় প্রশাসনের তরফে, কিন্তু শুনানির দিন কেউ হাজির না থাকায় এই যে 5তলার সাংসদ কার্যালয় তা গুঁড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। আর কিছু করতে হবে না। এই ওয়ার্ডরুমে কিছু নেই, বন্ধ। আরে এদিকে আলাদা দরজা দিকে দেখো, আলাদা খোলো, ওইদিকে আলাদা দরজা দিকে দেখো। যাবে রে। হাতে লেগে ভাই সরো। হ্যালো, হবে
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।